অর্থাৎ যে অভিযোগ সামনে আসছে যে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরেই ওই ছোট্ট বালককে, নিষ্পাপ বালককে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ এবং প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। কিন্তু কি কারণে খুন করা হয়েছে, যদি খুন হয়ে থাকে, এখনো পর্যন্ত সে বিষয়টা স্পষ্ট নয়। নদিয়ার তেঘট্টে নিশ্চিন্তপুর একেবারে উত্তাল হয়ে উঠল জনরোষে, কারণ খুন সন্দেহে প্রতিবেশী দম্পতির বাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা, ভাঙচুর চালায়। অভিযুক্তদের আত্মীয়ের সার পাটের গুদামেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ, যে ছবি আপনাদের সামনে রেখেছি। পেছনের গেট খোলা দেখে পিছনের গেট দিয়ে গেলাম, জন্নব করে ডাকলাম। তারপর আমি আবার রাস্তায় যাদের বাড়িতে যাই সবাইকে শোধাতে গেলাম, সবাই বাড়িতে আছে, শুধু আমার ছেলেকে কেউ দেখেনি। আড়াইটে না, সারা রাত খোঁজাখুঁজির পরে থানায় ডায়েরি, তারপরে ওরা ওইদিকে খুঁজছিল। সকালবেলায় ওদের মনে মনে হয়েছিল আগের বার বলে কাদের কিডন্যাপ করেছিল, তখন যখন সবাই মিলে ওকে চেপে ধরে তখন বলে স্বীকার করে আমার ছেলেকে মেরে বস্তায় পুড়ে জলের পুকুরে পুঁতে রেখে এসেছে। মাথায় একটু আঘাত আছে, একটু মানে ভালোই আঘাত আছে, আর নাক দিয়ে রক্ত বেরিয়েছে হালকা, আর চোখের এক সাইড দিয়ে একটু রক্ত বেরিয়েছে। বলবো সবাই তো জানে যেটাকে মেরে ফেলা হয়েছে। এবার এর আগে শুনেছি নাকি এই ছেলেটাই একবার 3টি বাচ্চা নিয়ে পাচার করুক আর যাই হোক নিয়ে যাচ্ছিল, পলাশি গিয়ে ধরা পড়ে। পলাশিপাড়ার স্কুল থেকে বাচ্চা তুলে পলাশি নিয়ে চলে যায়, ওখানে গিয়ে ধরা পড়ে যায়। হ্যাঁ, ছেলেটা টোটো চালায়, তা ওখান থেকে ধরে নিয়ে এসে পরে সবাই বললো যে ওর মাথায় একটু গন্ডগোল আছে, ওই জন্য ভুলে চলে এসছে, তো ওই কাজে ওকে ছেড়ে দেয়। তারপরে তো এই হ্যাঁ, এতে গ্রামবাসী সবাই ক্ষিপ্ত যে ও ছাড়া কেউ দ্বিতীয় তো হইতে পারে না। ওর এর আগেও যখন ও এই কাজে ধরা পড়ে যায় তাহলে সন্দেহমূলক ওই করেছে, ওই জন্য বাড়িঘর সব ভাঙচুর করছে, আগুন ধরিয়ে দিয়েছে। বালকের মৃত্যুর ঘটনা, সেই ঘটনা তদন্তে পুলিশ নেমেছে এবং সেক্ষেত্রে একেবারে মুর্শিদাবাদ থেকে স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে, দেখতে পাচ্ছ। এবং মুর্শিদাবাদ থেকে স্নিফার ডগ নিয়ে এসে যে জায়গা, অর্থাৎ যে জলাশয় বা ডোবার মধ্যে থেকে দেহ উদ্ধার হয়, আর সেইখান থেকে স্নিফার ডগকে ব্যবহার করে এই যে রাস্তা রয়েছে সেই রাস্তায় নিয়ে আসা হয়। এবং যে জায়গা, সেখান থেকে বেশ কিছুটা দূরে এই যে স্থান রয়েছে, যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি, এই অবধি স্নিফার ডগ ইন্ডিকেট করে এবং বর্তমানে পুলিশ আধিকারিক রয়েছে। দাদা, এই জায়গাটার নাম কি? নিশ্চিন্তপুর। এটা নিশ্চিন্তপুর। এবং এই যে জায়গা, এখান থেকে দেখলেন কি পুলিশ এসে দাঁড়িয়ে গেল, হ্যাঁ, এইখান থেকে পাশের যে রাস্তা, এইদিকে রাস্তা এবং এইদিকে রাস্তা, কোন দিকে কোথায় যাচ্ছে? এটা যাচ্ছে তারানগরের দিকে, আর এটা নিশ্চিন্তপুরের মনোকাশার দিকে যাচ্ছে। পলাশির দিকে? হ্যাঁ, পলাশিপাড়ার দিকে। পলাশির দিকে। এবং এটা নিশ্চিন্তপুরে তারানগরের দিকে যাচ্ছে? হ্যাঁ, তারানগরের দিকে যাচ্ছে। এই যে রাস্তা, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে পুলিশ কুকুর নিয়ে আসার পরবর্তীকালে এখানে ইন্ডিকেট করে এবং রাস্তাটা সোজা এই রাস্তা পলাশির দিকে যাচ্ছে। এবং এই যে রাস্তা রয়েছে নিশ্চিন্তপুরেরই তারানগর এলাকা রয়েছে। আমার সহকর্মী দীপ্তেন্দুকে দেখাতে বলল ছবিটা। মুর্শিদাবাদ থেকে ডগ স্কোয়াড অর্থাৎ পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে, স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে তদন্তে। অন্যদিকে তুমি জানো যে ইতিমধ্যে বালকের যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু গোটা ঘটনার পর পুলিশ জানাচ্ছে বালকের একদিকে যেমন ময়নাতদন্ত হচ্ছে, অন্যদিকে এই ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে এবং আরও একজন আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানাচ্ছে দুটি কেস তারা একেবারে পৃথকভাবে দেখছে। একদিকে হচ্ছে বালকের
প্রতীকের যে গতকালকে নিখোঁজ হওয়ার ঘটনা, সেখানে তারা জানাচ্ছে যে একেবারে অপহরণের ধারায় মামলা রুজু হয়েছিল, সেই তদন্তে একদিকে ময়নাতদন্ত হচ্ছে, পরবর্তীকালে কি উঠে আসে সেটা পরিবারকেও জানি, তাদের যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ সম্পর্কে জানানোর জন্য বা লিপিবদ্ধ করার জন্য। পাশাপাশি এই যে গণপ্রহারে মৃত্যুর ঘটনা, তাতেও কিন্তু একেবারে গণপিটুনির যে ধারা, সেই ধারায় স্পেসিফিক পুলিশ জানাচ্ছে তারা স্বতঃপ্রণোদিত একটা মামলা করে গোটা তদন্তকে এগিয়ে নিয়েছে। স্বাভাবিকভাবে এই যে জায়গা রয়েছে নিশ্চিন্তপুর এলাকা, সেই জায়গায় একেবারে চাঞ্চল্য তৈরি হয়। সকালবেলা এই ঘটনায় কেন্দ্র করে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে, একেবারে 2-3 জনকে গণপ্রহার দেয়, তার মধ্যে 2জনের মৃত্যুর ঘটনা ঘটে এবং সেই ঘটনার পর এলাকা থমথমে রয়েছে। প্রচুর সংখ্যায় পুলিশ এলাকায় মোতায়েন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে মুর্শিদাবাদ থেকে। এবার কাটমানি বিতর্কে জড়ালেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। অভিযোগ, স্বরূপনগরের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলছেন। যদিও এই সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। ঘর দেওয়ার ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট ছিল 2000 টাকা করে দেবেন, এই অঙ্গীকার নামায় আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে কাটমানির টার্গেট, আর তা নিয়ে আলোচনা করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। এই ভাইরাল ভিডিও ঘিরে সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও, যেখানে লেখা রয়েছে স্বরূপনগর বিধানসভার সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত প্রধান আবুল কালাম আজাদ বাংলা আবাস যোজনা প্রকল্পের বেনিফিশিয়ারিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে শোনা যাচ্ছে দুই ব্যক্তি ঘর দেওয়া এবং টাকা নেওয়ার ব্যাপারে আলোচনা করছেন। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ঘর দেওয়ার ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট ছিল 2000 টাকা করে দেবেন, এই অঙ্গীকার নামায় আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। এই অনুপাতে 637 × 2 হলে 12,74,000 হয়। আজকে দিন পর্যন্ত আমি যেটা টাকা পেয়েছি 3,97,000 কি 4,13,000 এর মধ্যে হবে। কে কত টাকা দিয়েছিল আপনারা সবাই জানেন। এই ব্যালেন্স টাকাটা যদি ঠিক ভাবে না দিতে পারি, তাহলে আমাদের যেটা লিগ্যাল ওয়েতে আছে সেই কটা ঘর আমরা পাবো। এই ভাইরাল ভিডিওকে হাতিয়ার করেই কাটমানি আসছে তৃণমূলকে বিদ্ধ করেছে বিজেপি। এর থেকে প্রমাণিত হয় যে তৃণমূল কংগ্রেস কাটমানি ছাড়া কোনো কিছু করে না। তার মানে আপনারা বুঝে দেখুন, একটা পঞ্চায়েতে যদি সরকারি প্রকল্পের টাকা এইভাবে যদি তারা জনগণের থেকে কাটমানি খায়, তারা সারা পশ্চিমবঙ্গ যদি তারা কি করছে। যদিও তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য দুজনই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সম্পূর্ণ ভিত্তিহীন। আমার পঞ্চায়েতের সাধারণ সভা ছাড়া কোনো মিটিং হয় না এবং সাধারণ সভায় এরম ধরনের আলোচনা হারকিজ হয়নি। আর আমার এতটুকু অধিকার নেই যে আবাস যোজনার থেকে 2000 করে টাকা কাটমানি নেব, এ অধিকার আমার নেই। ভয়েস তো এখন বিভিন্ন রকমভাবে নকল করা যাচ্ছে। এ তো ভয়েস বলুন, ছবি বলুন, এ তো হাজারো হাজারো ফেক হচ্ছে। সম্পূর্ণ 100% এটা বিজেপির ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু না। এরকম কোনো কথা আমি তো বলতেই পারবো না। আমাদের প্রধান এরকম কোনোদিন কোনো আলোচনাই করেনি আমাদের সাথে, যেরকম 2000 কোটি টাকা চেয়েছে এরকম আমি কোনো জানিনি, শুনিনি কোনোদিন। এটা হয়তো বিজেপির ষড়যন্ত্র হতে পারে। এটা অতীতেও কাটমানি অভিযোগে তোলপাড় হয়েছে এ রাজ্যের রাজনীতি। এবার ফের এক ভাইরাল ভিডিও ঘিরে মাথাচাড়া দিল সেই বিতর্ক। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।